আমাদের এই জীবন আল্লাহর দেয়া এক অমূল্য আমানত, আর এই জীবনের প্রতিটা মুহূর্ত হলো সেই আমানতের পুঁজি। কিন্তু কি এক অদ্ভুত আমাদের স্বভাব, আমরা আমাদের এই অতি মূল্যবান সময়কে এমন সব উৎসবে বিলিয়ে দিচ্ছি যার সাথে আমাদের ঈমান, আমল কিংবা সংস্কৃতির কোনো দূরতম সম্পর্ক নেই। তেমনই এক উৎসবের নাম 31st নাইট। প্রাচীন পারস্যের সম্রাট জামশিদ কিংবা রোমান সম্রাট জুলিয়াস সিজার, যাদের হাত ধরে এই নববর্ষের শুরু, তাদের সেই পৌত্তলিক কুসংস্কার আজও আমাদের সমাজে জেঁকে আছে। আমরা কি একবারও ভেবে দেখেছি বছরের প্রথম দিন আনন্দ করলেই সারা বছর ভালো কাটবে? এই অদ্ভুত ও অযৌক্তিক বিশ্বাসে গা ভাসিয়ে দিয়ে আমরা আমাদের ঈমানকে কতটা ঝুঁকির মুখে ফেলছি। ইসলাম আমাদের নিজস্ব গৌরবোজ্জ্বল সংস্কৃতি দিয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আজ এই উৎসবের নামে আমরা আসলে কি করছি? একদিকে বিজাতীয় সংস্কৃতির নির্লজ্জ অনুকরণ, অন্যদিকে মহান আল্লাহর হুকুমের চূড়ান্ত নাফরমানি। এই এক রাতে গান বাজনা, মাদক আর অশ্লীলতার যে ভয়াবহ সয়লাব বয়ে যায়, তা কি আমাদের তরুণ প্রজন্মকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না? যে সময়টা হওয়া উচিত ছিল আত্মসমালোচনার, সে সময় আমরা মত্ত হচ্ছি উন্মাদনায়। একবার চোখ মেলে দেখুন তো, যে রাতে আপনি কোটি কোটি টাকার আতশবাজি আর ফানুস উড়িয়ে আকাশ রাঙাচ্ছেন, সেই একই রাতে কনকনে শীতে আপনারই ঘরের পাশে কোনো অসহায় মানুষ এক টুকরো গরম কাপড়ের অভাবে কুঁকড়ে পড়ে আছে। আপনি যখন উল্লাস করছেন, তখন বিকট শব্দের আতশবাজিতে কোনো মুমূর্ষ রোগী বা নিষ্পাপ শিশু আতঙ্কে নীল হয়ে যাচ্ছে। পবিত্র কোরআন আমাদের সাবধান করে বলছে, অপচয়কারী শয়তানের ভাই। আমাদের এই আনন্দ কি তবে অন্যের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে না? এই কি তবে আমাদের মনুষ্যত্ব? একটি নতুন বছর আসা মানে আপনার জীবন থেকে একটি বছরের পাতা ঝরে যাওয়া। কবরের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। একজন ফাঁসির আসামির কাছে প্রতিটি সূর্যোদয় যেমন মৃত্যুর বার্তা নিয়ে আসে, আমাদের জীবনও ঠিক তেমনি ফুরিয়ে আসছে। প্রতিটি ভোর আর সন্ধ্যা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেন, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না, আর সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, কারণ তুমি জানো না আগামীকাল তোমার নাম জীবিতদের তালিকায় থাকবে নাকি মৃতদের।